ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে জেলে ভরা হলো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে প্রতিদিন চাবুক দিয়ে আঘাত করা হয় আর বলা হয়, আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা চাবুকের আঘাতে জর্জরিত, তবুও উনি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি চাবুকের আঘাতে জর্জরিত, তবুও দায়িত্ব গ্রহণ করেন না। ঐতিহাসিকদের থেকে দুইটা মত পাওয়া যায়। এক নাম্বার, ওনাকে যখন জুলুম করেও নরম বানানো যায় নাই, তখন একটা সময় ওনারে খাবারের সাথে বিষ মিশায়া হত্যা করা হলো। আর একটা যে উনি যখন প্রচন্ড রকমের অসুস্থ হয়ে গেলেন, ওনাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, কিন্তু গৃহবন্দী করে ফেলা হলো। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে তার শাগরেদরা জিজ্ঞাসা করতেছে, যেই দায়িত্ব নেবার সকল যোগ্যতা আপনার মধ্যে ছিল, আপনি জুলুম অত্যাচার সহ্য করেছেন, তবু কেন দায়িত্ব গ্রহণ করলেন না? ইমাম আবু হানিফা বলেন, যেই দায়িত্ব আমি নেই নাই, ওই দায়িত্বের ব্যাপারে আল্লাহর সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে না। কিন্তু যদি দায়িত্ব নেওয়া হয়, আমি বা আমার অধীনের কেউ যদি দায়িত্বের খেয়ানত করে, আল্লাহর সামনে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগবে। হাদিসের মধ্যে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাউকে যদি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব দেওয়া হয়, কেউ যদি ওই দায়িত্বের সুচ পরিমাণ খেয়ানত করে, নবীজি বলেন ওই ব্যক্তি কিয়ামতের দিন খেয়ানতের বোঝা নিয়ে উপস্থিত হবে। আর এই জামানায় মানুষ দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা করে। কেন? বলে কোনো মতে যদি সরকারি রাষ্ট্রীয় দায়িত্ব কোনো মতে একটা পাওয়া যায়, তাইলে ও কমপক্ষে 100 কোটি টাকার মালিক, 100 কোটি টাকার মালিক। 100, 200, 500, 1000 কোটি এখন আমাদের কাছে বেশি লাগে না, যদিও আমাদের কাছে নাই, কিন্তু যেই পরিমাণ পাচার হয়েছে শুনতে শুনতে এই টাকাগুলোরে কাগজের মতো লাগে এখন, ঠিক কিনা বলেন? পাতি নেতাও 1000 কোটি টাকার মালিক হয়ে যায়, মেম্বারও 1000 কোটি টাকার মালিক হয়ে যায়। করোনার মধ্যে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী বরিস জনসন নাকি নাম, এটা এ বলতেছে, খবরে দেখলাম যে সে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দিবে। কেন? কারণ হিসাবে সে বলতেছে, আমাকে যে অনারিয়াম দেওয়া হয় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করার কারণে, এটা দিয়ে আমার ফ্যামিলি চলে না। আবার এই দায়িত্বের চাপে আমি আমার ব্যবসা বাণিজ্য ভালো মতো খোঁজখবর নিতে পারতেছি না, আমার এখন সংসার চলে না, দায়িত্ব ছেড়ে দিন। তা আমি ওই সময় কথাটা ভাবছি যে তোর কপাল পোড়া, তুই কেন ওই দেশে জন্ম নিলি? তুই যদি কোনো মতে বাংলাদেশে আসতে পারতি, অথবা কোনো মতে মেম্বার টেম্বার হইতে পারতি, তুইও হয়তো ইংল্যান্ডে 250 বাড়ি কিনতে পারতি। বাংলাদেশের একজন কিনছে না, 250-র উপরে বাড়ি কিনছে ইংল্যান্ডে। তা কোনো মতে এই দেশে আইসা মেম্বার হইতে পারলে তুমি ইংল্যান্ডে গিয়ে বাড়ি কিনতে পারতা, বেগম পাড়ায় বাড়ি কিনতে পারতা। তাহলে চিন্তা করে দেখেন যে মানুষ দায়িত্বকে কত বড় গনিমত মনে করে। আবার অনেকে মনে করে যে মানুষের সেবা করার জন্য দায়িত্বই দরকার, দায়িত্ব না হইলে মনে হয় মানব সেবা করা যায় না। কিছু সেবা তো দায়িত্ব না পাইলেও করা যায়। যেমন মনে করেন অনেক সময় চেয়ারম্যান ইলেকশন করে, গত স্বৈরাচার সরকারের সময় আমরা দেখছি যে সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ব্যক্তি বাছাই করার সুযোগ ছিল না। কারণ যখন কোন নির্বাচন দলীয় প্রতীকে হয়, ওই জায়গায় তখন আর ব্যক্তি মূল্যায়ন করার সুযোগ থাকে না, যাচাই বাছাই করার সুযোগ থাকে না। একসময় ইউনিয়ন পরিষদেও নির্বাচন হবে, কোন দলীয় মার্কায় হবে। এখন সবাই চিন্তা করতেছে যেই দল ক্ষমতায়, কোনো মতে যদি ওই দলের মার্কা নিয়ে চেয়ারম্যানিতে দাঁড়ানো যায়, ভোট দিনে লাগবে না, ভোট রাতের বেলা ভূতে এসে দিয়ে দিবে। এই জন্য দেখা গেছে কি, মার্কা একটা, কিন্তু ওই মার্কা চায় 20 জন। মার্কা কয়টা? এটার ক্যান্ডিডেট কয়জন? 20 জন। এই একই মার্কা চায়। তখন কি হবে? পাবে তো একজন। তখন এই মার্কা উঠে নিলামে।
নিলামে উঠে, এইবার দাম শুধু বাড়ে। বাড়তে বাড়তে এক এলাকায় এক চেয়ারম্যান পদপ্রার্থী, সে সম্ভবত 5 কোটি টাকা দিয়ে শুধু মার্কা নিছে। মার্কা নিতে লাগছে কয় কোটি? 5 কোটি। এরপরে সে এবার চেয়ারম্যান পদপ্রার্থী, ওই দলের পোস্টার ছাপাইছে। পোস্টারে কি লিখছে? আসন্ন এত নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে অমুক ভাইকে তমক মার্কায় ভোট দিয়ে অত্র ইউনিয়নের জনগণের সেবা করার সুযোগ প্রদান করুন। এখন বলেন তো, যেই লোকটা 5 কোটি টাকা দিয়ে মার্কা কিনতে পারে, ওই লোক যদি ওই ইউনিয়নের লোকের সেবা করতে চায়, ওর কি চেয়ারম্যান হওয়ার দরকার আছে? ও তো অঢেল সম্পত্তির মালিক, ওইটা দিয়েই তো মানুষের উপকার করতে পারে, সেবা করতে পারে। তার মানে কি? বলে যদি নামের সাথে চেয়ারম্যান পদটা লাগানো যায়, দায়িত্বটা পাওয়া যায়, 5 দিছি, বেশি না, সাথে একটা শূন্য যোগ করে এটারে উসুল করবো। ইনভেস্ট 5 করছি, 50 উসুল করে ছাড়বো। এজন্য এখন দায়িত্ব নেওয়ার প্রতিযোগিতা চলে। দায়িত্বের জন্য একজন আর একজনকে হত্যা করতে পর্যন্ত পিছপা হয় না। তবে এই দায়িত্ব আমানত, সরকারি দায়িত্ব হোক আর বেসরকারি দায়িত্ব হোক, রাষ্ট্রীয় হোক আর সাধারণ যে কোনো দায়িত্ব হোক, আমরা প্রত্যেকটা দায়িত্বকে আমানত মনে করব। বলেন ইনশাআল্লাহ। রেজাউল করিম আবরার ভাই আসতেছে, তো জায়গার দরকার হবে। অনেক ভাই আইসা দাঁড়ায় আছে। যদি আপনাদের সামনে ফাঁকা জায়গা থাকে, একটু কষ্ট করে যদি আগায় আগায় বসেন, তাহলে পিছনের কিছু দাঁড়ানো ভাই বসতে পারবে, আরো কিছু ভাই তাইলে এসে আলোচনা শুনতে পারবে। একটু মেহরবানি করে কথা না বলে যার সামনে ফাঁকা আছে একটু আগায় আগায় বসে। তাহলে দায়িত্ব আমানত। 4 নম্বর, শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আল্লাহ তাআলা বলেন, আমি এই আমানত আসমানের কাছে, জমিনের কাছে, পর্বতের কাছে পেশ করলাম। তারা এই আমানত বহনে অস্বীকৃতি জ্ঞাপন করলো, ভীত সন্ত্রস্ত হয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, মানুষ এই আমানত বহন করলো। বলে কি সেই আমানত? কেউ কেউ বলেন সেই আমানত হলো কোরআন, আবার কেউ বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান। কথা একই, শরীয়তের সকল বিধিবিধান আমার আপনার কাছে আমানত। যদি করণীয় গুলো যদি কেউ না করে, বর্জনীয় বিষয়গুলো যদি কেউ বর্জন না করে, তাহলে খেয়ানত করা হয়। তাহলে 4 নম্বর, শরীয়তের বিধিবিধান আমানত। 5 নম্বর বলে সময়টাও আমানত। আমি যদি কোনো জায়গায় কোনো সময়ের ব্যাপারে ওয়াদাবদ্ধ থাকি, কেউ যদি কোথাও কোনো জব করে, চাকরি করে, যদি এমন শর্ত থাকে যে 8 ঘন্টা ডিউটি করতে হবে, দৈনিক এই 8 ঘন্টা সময় তার নয়, বরং এই 8 ঘন্টা সময় সে যার অধীনে চাকরি করতেছে, এই 8 ঘন্টা সময়ের হকদার সে। এই সময়গুলোর মধ্যে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। কোনো ব্যক্তি যদি ফাঁকি দেয়, এই সময়টাকে দায়িত্ব অবহেলা করে, অপচয় করে, নষ্ট করে, তাহলে নিঃসন্দেহে সে খেয়ানতকারী হবে। একজন বুজুর্গের ঘটনা শোনাই, অনেক আগের বুজুর্গ তা নয়। মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, যার নামে মাজাহিরুল উলুম সাহারানপুর মাদ্রাসা, এই মাজহার নানুপুরি রহমাতুল্লাহি আলাইহি, নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি, উনি এক জায়গায় খেদমত করতেন। মাস শেষে ওজিফা নিতেন সময় হিসাব করে। যদি কখনো কোনো সময় ক্লাসের সময় নিজের কাজে ব্যয় করতেন, ওইটা লিখে রাখতেন। একদিন এক লোক ওনার কাছে আসছে, ক্লাসের সময় খুব জরুরি ব্যক্তিগত কথা বলতেই হবে। উনি ক্লাস বন্ধ করে ওই ব্যক্তির সাথে কথা বললেন। এরপরে নোটের মধ্যে লেখা রাখছেন, অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছি। ওজিফা দেওয়া হলো অফিস থেকে, ওই সময় হিসাব করে যেই পরিমাণ অর্থ হয় ওটা উনি ফেরত দিয়ে দিলেন। অফিস থেকে জিজ্ঞাসা করা হয়, এইটা কি বেশি গেছে নাকি? বলে না। ফেরত দিলেন তাইলে কেন?
বলে অমুক দিন অমুক ক্লাসে এই কয় মিনিট সময় আমি আমার নিজের কাজে ব্যয় করেছিলাম, এই জন্য ওই সময়ের সমপরিমাণ ওজিফা আমার জন্য নেওয়া উচিত হবে না। এইরকম মানুষও এই দুনিয়া থেকে গেছে। তাই এই 5টা বিষয় আমরা খেয়াল রাখি, আশা করা যায় অন্যান্য বিষয়গুলো এগুলোর মাধ্যমে আমাদের মধ্যে চলে আসবে। তাহলে আল্লাহ তাআলার নির্দেশ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদের আদেশ করতেছেন আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। সামগ্রিক কথা হলো তোমরা আমানতদার হও। 2 নম্বর নির্দেশ, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, ন্যায় বিচার করবা। এখন প্রশ্ন হতে পারে, বিচার তো করবে জজ কোর্টের বিচারক, সুপ্রিম কোর্টের বিচারক, আমরা বিচার করব কোত্থেকে? দুনিয়ার মানুষ জীবনের কোনো না কোনো সময় বিচারকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। বাবার 2 জন সন্তান, 2 সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগছে। এখন এই দ্বন্দ্ব নিরসনে বিচারকের ভূমিকায় বাবা হয় কি হয় না বলেন? 2 মুসলিম ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগছে, বলে এই মুসলিম ভাইদের মধ্যে দ্বন্দ্ব নিরসনে আপনাকে বা আমাকে বিচারক হিসেবে বলা হয়েছে, আপনি ফয়সালা করে দেন। এখন আমি বিচারক, এক্ষেত্রে আমার এটা সুযোগ নাই যে আমার কাছের কোনো মানুষ, পরিচিত কোনো মানুষ যদি ওই বিচার প্রার্থী হয়, আমি তার সাথে সম্পর্কের কারণে বিচারে পক্ষপাতিত্ব করে তার পক্ষ অবলম্বন করব। অথবা এমন কোনো ব্যক্তি যদি হয় যার সাথে আমার সম্পর্ক নাই, যার প্রতি আমার বিদ্বেষ, এই কারণে আমি তার সাথে অবিচার করব, এটার সুযোগ ইসলাম কখনো রাখে না। বরং আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষের কারণে তাদের উপরে অবিচার করা যাবে না। শত্রুও যদি ন্যায় বিচার চেতে আসে, শত্রুর ব্যাপারেও ন্যায় বিচার করতে হবে। হাজারো ঘটনা ইসলামে এমন আছে, ইহুদি আর একজন সাহাবী নবীজির কাছে বিচার প্রার্থী হয়েছে। বিচারের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই ফয়সালা দেওয়া হবে। ইহুদি মিথ্যা সাক্ষী নিয়ে গেছে, কিন্তু প্রকৃত হকদার সাহাবী, তার কাছে সাক্ষ্য নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির পক্ষে ফয়সালা দিয়ে দিয়েছেন। এই যে ইসলামে ন্যায় বিচারের যেই সৌন্দর্য, কিন্তু আফসোসের ব্যাপার, জামানা এমন, ন্যায় বিচারও নাই। আবার ন্যায় বিচার করলে আমাদের মধ্যে মেনে নেওয়ার টেন্ডেন্সিও নাই। কেউ যদি একটু প্রভাব প্রতিপত্তিশালী হয়, একটু ক্ষমতাধর হয়, সে ন্যায় বিচার মানতে চায় না, বরং তার কথা হলো একটা, যা হয় হোক, রায় আমার পক্ষে দিতে হবে। কিন্তু সোনালী যুগের মানুষ কেমন ছিল? সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হওয়ার পরেও ন্যায় বিচার মেনে নিছে। আবার নিজের পক্ষে রায় গেছে, বিপক্ষে রায় গেছে, এই জন্য বিচারকের উপরে চড়াও হয় নাই, কঠোরতা অবলম্বন করে নাই, বরং ন্যায় বিচার করার কারণে শক্তিশালী ক্ষমতাধর মানুষের বিপক্ষে রায় যাওয়ার পরেও ন্যায় বিচার করার কারণে তারে পুরস্কৃত করা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বাজারে গেছে ঘোড়া কেনার জন্য, এক ইহুদির কাছ থেকে ঘোড়া কিনছে। কেনার আগে সুন্দর মতো দেখা টাকা পরিশোধ করে ঘোড়া বুঝা নিয়ে উনি বাজারের বাইরে গেছে, ঘোড়ায় উঠবে। এইবার ঘোড়ায় যখন উঠতে গেছে বাজারের বাইরে, দেখে যে ঘোড়ার পায়ে সমস্যা, ঘোড়া উনারে নিয়ে চলতে পারবে না। ঘোড়া নিয়ে আবার চলে আসছে ইহুদির কাছে, যে তুমি আমারে কি ঘোড়া দিছো, ঘোড়া দিছো, এটা ফেরত নাও। ইহুদি বলে, না, আপনাকে আমি ভালো ঘোড়া দিয়েছি। খলিফাতুল মুসলিমিন বলে, তুমি আমারে খারাপ ঘোড়া দিছো। দুজনের মধ্যে তর্ক লেগে গেছে। একটা বিষয় একটু খেয়াল করি, বলেন তো ইহুদি তর্ক করতেছে কার সাথে? বলে অর্ধ জাহানের শাসক খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করতেছে। কে? একজন ইহুদি। কার সাথে? বলে খলিফাতুল মুসলিমিনের সাথে তর্ক করতেছে।
এই জামানায় একটা সময় তো মনে হয় এমন গেছে, কেউ যদি স্বপ্নে দেখতো, স্বপ্নে, আমরা সাধারণ মানুষ, আমরা যে কোনো স্বপ্ন দেখতে পারি, আমরা স্বপ্নে কতবার রাজা বাদশাহ হয়ে যাই, তাতে কি আসলে কি হওয়া সম্ভব না? স্বপ্নে অনেক কিছু দেখতে পারি। কেউ যদি স্বপ্নে দেখতো যে সে ওই দেশের প্রধানমন্ত্রীর সাথে তর্ক করতেছে, স্বপ্নে কি দেখছে? তর্ক করতেছে। এখন ও চিন্তা করলো এই কথাটা গিয়া আমাকে থানায় যাইয়া একটু ওসি সাহেবরে কই। ওসি সাহেবরে যাইয়া যদি বলতো যে ওসি সাহেব আজকে তো একটা স্বপ্নে দেখছি, জটিল স্বপ্ন। কি স্বপ্ন? বলে প্রধানমন্ত্রীর সাথে আমি তর্ক করতেছি, আমার মনে হয় ওরে 15 দিনের রিমান্ডে দিত। যে বেড়া, স্বপ্ন আর অন্য কিছু দেখতে পাও নাই না, প্রধানমন্ত্রীর সাথে তর্ক করা স্বপ্ন দেখছো? হ্যাঁ, তাহলে আমাদের জামানার অবস্থা কি? স্বপ্নেও যদি কেউ রাষ্ট্রপ্রধানের সাথে তর্ক করতে দেখে, এতেও তার জীবনের নিশ্চয়তা নাই। অথচ ইসলাম কত সুন্দর যে একজন অমুসলিম ইহুদি সে খলিফাতুল মুসলিমিনের সাথে একটা ঘোড়া কেনা বেচা নিয়ে তর্ক করতেছে। অনেকে বলে যে ইসলাম যদি আসে, শরঈ শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়, এদেশে অমুসলিমরা থাকতে পারবে না। আরে বেটা, যদি এই দেশ সহ গোটা দুনিয়ায় ইসলাম প্রতিষ্ঠা হয়, তাহলে প্রত্যেকটা মানুষ পরিপূর্ণ অধিকার ফিরে পাবে। ঠিক কিনা বলে? ইসলামই একমাত্র মানুষকে পরিপূর্ণ অধিকার নিশ্চিত করতে পারে মানুষের। এছাড়া অন্য কোন দর্শন, মতাদর্শ, জীবন ব্যবস্থা মানুষের অধিকার পরিপূর্ণ নিশ্চিত করতে পারে না। যার প্রমাণ খলিফার সাথে তর্ক করতেছে একজন ইহুদি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তারে বলতেছে, তাইলে এক কাজ করো, তোমার আর আমার মধ্যে এই দ্বন্দ্ব নিরসনে তৃতীয় আর একজনকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করো। ইহুদি নিজের ধর্মের কাউকে ফয়সালাকারী হিসাবে সাব্যস্ত করে নাই। আশেপাশে তাকায় দেখে, দেখা যায় সুরাইকে। বলে, খলিফাতুল মুসলিমিন, আমার আর আপনার মধ্যে এই দ্বন্দ্ব নিরসন করবে সুরাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে। এইবার সুরাই বিচারকের প্রথম কাজ হলো বাদী এবং বিবাদী উভয়ের কথা সম গুরুত্ব সহকারে শোনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলে দিয়েছেন, যিনি বিচারক হবেন, বাদী বিবাদী উভয়ের কথা সম গুরুত্ব দিয়ে শুনতে হবে এবং দুইজনের এই কথার পরিপ্রেক্ষিতে পরিপূর্ণভাবে নিরপেক্ষতার সাথে ফয়সালা প্রদান করতে হবে। উনি দুইজনের কথা শুনছেন। সর্বশেষ খলিফাতুল মুসলিমিনকে বলতেছেন, আপনি কি চান? আপনার চাওয়া কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সে এই ঘোড়া ফেরত নিবে, এটা হলো আমার চাওয়া। সুরাই এবার জিজ্ঞাসা করে, খলিফাতুল মুসলিমিন, আপনি যখন তার থেকে ঘোড়া বুঝে নিয়েছিলেন তখন কেমন নিছেন? কয়, ভালোই তো নিছি, দেখে টেখে নিয়েছি, কোনো সমস্যা ছিল না। ঘোড়ার সমস্যা পরিলক্ষিত হয়েছে কখন? বলে, যখন বাজারের বাইরে গিয়া ঘোড়ায় উঠতে গেছি, তার মানে বেচা কেনার মজলিসের বাইরে গিয়া ঘোড়ার সমস্যা ধরা পড়ছে। এইবার সুরাই খলিফাতুল মুসলিমিনকে বলে, খলিফাতুল মুসলিমিন, সুরাই বলতেছে, ইহুদি ঘোড়া ফেরত নিতে বাধ্য, তবে আপনি যেমনটা তার থেকে বুঝে নিয়েছেন তেমনটা তাকে ফেরত দিতে হবে। এখন বলেন তো, সুরাই যে বিচার করলো, বিচার খলিফার পক্ষে না বিপক্ষে? খলিফার বিপক্ষে রায় চলে গেছে। খলিফাতুল মুসলিমিন একটু চুপ হয়ে গেছে। একটু পরেই বলতেছে, হ্যাঁ সুরাই, এটাই ন্যায় বিচার। এবার খলিফা কি করছেন? বলে, সুরাই, তুমি আজই চলে যাও, কুফার প্রধান বিচারকের পদ শূন্য, আমি তোমাকে এই মুহূর্তে কুফার প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিয়ে দিলাম। আগের শাসকদের ন্যায় বিচার মেনে নেওয়ার মন মানসিকতা ছিল, এই জন্য বিচারকরা নির্দ্বিধায় নির্ভয়ে ন্যায় বিচার করবে। আর এখনের জামানা, আমার দেশ পত্রিকার খবর বেশ কিছুদিন আগে, সুপ্রিম কোর্টের 5 জন বিচারকের পদোন্নতি হয়েছে অবিচার করার মাধ্যমে। বুঝেন নাই? ন্যায় বিচার করলে তিরস্কৃত হয়েছে, প্রমোশন হয় নাই, আটকায় রাখায় দেওয়া হয়েছে।
জুনিয়র বানায় রাখা হয়েছে, জুনিয়ররা সিনিয়র হয়েছে, লজ্জায় অবসর নিয়ে চলে গেছে। আর 5 জন বিচারকের পদোন্নতি হওয়ার মাধ্যম কি বলে? অবিচার করার মাধ্যমে। সরকারের টার্গেটের লোকগুলাকে কঠিন শাস্তি দেওয়ার মাধ্যমে তারা নজরে গেছে, আর ওই জালেম তাদেরকে জুলুমের কারণে পদোন্নতি দিয়ে দিয়েছে। তাইলে যেই দেশে অবিচার করে প্রমোশন পাওয়া যায়, সেই দেশে তো মানুষ ন্যায় বিচার না, অবিচারের প্রতিযোগিতাই করবে, এটাই স্বাভাবিক। এজন্য এই সময়ের মানুষের ন্যায় বিচার মেনে নেওয়ার মতো ইচ্ছা ছিল, যে বিচার আমার বিপক্ষে রায় যায়, যাক আমি মেনে নিব। এই ধরনের টেন্ডেন্সি সবার ছিল। কিন্তু আফসোস, আমাদের মধ্যে একটু ক্ষমতাধর হলে ন্যায় বিচার মেনে নিতে চায় না। বরং কোন বিচারক যদি এমন কোন রায় দিতে চায় যেটা তার বিপক্ষে যাবে, বলে ওকে টুকা মেরে বাংলাদেশ থেকে আমেরিকায় পাঠায় দেয়। দেয় না এরকম? এসকে সিনহারে পাঠায় দিছে না? এসকে সিনহা কি মুসলমান নাকি? একসময় তো নিজের লোকই মনে করত। যখন এসকে সিনহা একটু উল্টাপাল্টা করতে গেছে, চিন্তা করছে, হায় রে, এই আইন যদি ও কইরা ফেলে, রায় যদি দিয়া দেয়, তাইলে তো বিচার বিভাগের উপরে আমাদের যেই প্রভাব, এটা তো আর থাকবে না। এর আগেই ওরে পাস করে দিছে, জীবন নিয়ে পালানো লাগছে ওর আমেরিকায়। এই হলো অবস্থা আমাদের সমাজের বিচার ব্যবস্থার। এখন এই বিচার ব্যবস্থার যদি উন্নতি ঘটাতে হয়, ন্যায় বিচার যদি প্রতিষ্ঠা করতে হয়, ইসলাম দরকার। ইসলাম ছাড়া দুনিয়ার কোন মতাদর্শ ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারবে? আমানতদারিতার ন্যায় বিচার থাকবে না, আর শান্তি আসবে, এটা আকাশ কুসুম কল্পনার মতো। আরেকটা ঘটনা শোনাই, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আন, ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা। وقال رسول الله صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী চট্টগ্রাম জেলার অন্তর্গত সাতকানিয়া থানাধীন ইসলামী সম্মেলন সংস্থার আয়োজনে আনু ফকির দোকান চত্বরে নবম বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি
প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও কিছু দ্বীনি কথা মুযাকারা করার সুযোগ আমাদের দান করেছেন। যে মহান মনিব আমাদের এই সুযোগ দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সাইয়্যিদুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াত তিলাওয়াত করেছি ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। একজন মানুষ প্রকৃতপক্ষে ভালো মানুষে পরিণত হয় কিছু ভালো গুণের মাধ্যমে। প্রকৃতপক্ষে যার মধ্যে ওই ভালো গুণগুলোর সমন্বয় ঘটে, তার মধ্যে মনুষ্যত্বের প্রবেশ ঘটে, সে পরিপূর্ণরূপে মানুষে পরিণত হয়। আর যাদের মধ্যে এই ধরনের গুণগুলো অনুপস্থিত থাকে, এই গুণগুলো যাদের মধ্যে থাকে না, দেখা যায় অনেক সময় তারা তাদের আচরণে পশুকেও হার মানায়। এজন্য পরিপূর্ণ মনুষ্যত্ব ও মানবিকতা অর্জনের জন্য যে গুণগুলো দরকার, সেই গুণগুলোর মধ্য থেকে সূরা নিসার 58 নম্বর আয়াতের আলোকে দুইটা গুণের কথা আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুইটা গুণ অর্জনের নির্দেশ দিয়েছেন। যদিও এই আয়াতটা নাজিল হওয়ার যেই কারণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, মক্কার মানুষের মধ্যে দুইটা দায়িত্ব ছিল, খুব সম্মানের দায়িত্ব। একটা হলো হাজীদেরকে পানি পান করানো, আর একটা হলো বাইতুল্লাহর চাবি রক্ষণাবেক্ষণের দায়িত্ব। ওই সময় মক্কায় বাইতুল্লাহর চাবি রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছিল ওসমান ইবনে তালহার হাতে। তিনি প্রতি সোম বৃহস্পতিবার বাইতুল্লাহর দরজা খুলে দিতেন, আর মানুষেরা ভেতরে গিয়ে ওই সময়ে যে যার যার পদ্ধতিতে ইবাদত করত। যদি কারো ব্যক্তিগতভাবে ভেতরে যাইতে ইচ্ছা হতো, ওসমান ইবনে তালহার কাছ থেকে চাবি নিয়ে এরপরে ভেতরে যাইতেন। মক্কায় মুসলমানদের অবস্থা কেমন ছিল এটা কম বেশি আমরা সবাই জানি। মুসলমানদের উপরে জুলুমের মাত্রা এত বেশি ছিল যে তারা তাদের জন্মভূমি, পবিত্র ওই ভূমি ছেড়ে হিজরত করতে বাধ্য হয়েছিল। তা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের কিছুদিন পূর্বে ওসমান ইবনে তালহার কাছে গিয়ে বাইতুল্লাহর চাবি চাইলেন। ওসমান ইবনে তালহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহর চাবি দিলেন না, কটু কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ওসমান, আজকে আমি চাবি চাইলাম, তুমি আমার কাছে চাবি দিলা না। অচিরেই এমন এক সময় আসবে যেই দিন এই চাবি আমার হাতে থাকবে, আর এই চাবি বহনের দায়িত্ব সেই দিন আমি যাকে খুশি তাকে দিব। প্রথম বিষয় হলো, ওই সময় মুসলমানদের অবস্থা এই রকম ছিল যে বাইতুল্লাহর চাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যাবে নিকট সময়ের মধ্যে, এটা মোটামুটি তারা অসম্ভব মনে করত।
ওসমান ইবনে তালহা নবীজির এই কথার জবাবে বললেন, যদি কোনোদিন এমনটা হয় যে বাইতুল্লাহর চাবি তোমার হাতে, তাইলে সেই দিন আর কুরাইশ বংশের মান সম্মান বলে কিছু বাকি থাকবে না। নবীজি বললেন, ওসমান, যেই দিন এই চাবি আমার হাতে আসবে সেই দিন কুরাইশদের সম্মান আরো বেড়ে যাবে। ওসমান ইবনে তালহা পরবর্তীতে ঈমান আনছেন। তা উনি বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছে, ওই সময়ে পারিপার্শ্বিক অবস্থায় মনে হচ্ছিল না যে এই বিষয়টা সম্ভব, কিন্তু চাবি একদিন আমার হাতে আসবে, এই কথা যিনি বলেছেন তিনি গোটা হায়াতে একটা অপ্রয়োজনীয় কথাও বলেন নাই। মিথ্যা কথা তো বহুদূর, একটা অপ্রয়োজনীয় কথাও তিনি কোনোদিন বলেন নাই। মক্কা বিজয় হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান ইবনে তালহার হাত থেকে চাবিটা নিয়ে নিলেন। বাইতুল্লাহর চত্বরে বসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর মধ্যে ঢুকে মূর্তিগুলো ভাঙার পরে বাইতুল্লাহর চত্বরে বসে পরামর্শ করতেছেন এই চাবি কার হাতে দেওয়া যায়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেহেতু পানি পান করানোর দায়িত্ব আমাদের, এখন থেকে চাবি বহনের দায়িত্ব কুরাইশ বংশের হাতে দিয়ে দেন, আমাদের কাছে থাক। আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা ছিল যে এই চাবি বহনের দায়িত্ব এটা পুনরায় ওসমান ইবনে তালহার হাতেই ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে, এই আয়াতের মধ্যে মূলত দায়িত্বকে আমানত বলে আল্লাহ তাআলা অভিহিত করেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন, আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে আমানত তার হকদারের কাছে ফিরিয়ে দাও। 2 নম্বর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা। এই আয়াতে আল্লাহ তাআলা 2টা বিষয়ের ব্যাপারে আমাদের নির্দেশ দিয়েছেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই 2টা গুণ তথা আমানতদারিতা আর ন্যায়পরায়ণতা, এমন 2টা গুণ, যদি এই 2টা গুণ কোনো ব্যক্তি অর্জন করে বলে সে সৌভাগ্যবান হয়ে যায়। এই গুণ যদি কোনো সমাজের মানুষের মধ্যে থাকে, সেই সমাজের মানুষ সৌভাগ্যবান হয়ে যায়। এই 2টা গুণ যদি কোনো জাতির মধ্যে থাকে, তারা সৌভাগ্যবান জাতিতে পরিণত হয়ে যায়। এই 2টা গুণ যদি কোনো দেশের মানুষের মধ্যে থাকে, রাষ্ট্র পরিচালকদের মধ্যে থাকে, তাহলে ওই দেশের মানুষ বড় সৌভাগ্যবান মানুষ হয়ে যায়। কিন্তু আফসোসের ব্যাপার, ব্যক্তি থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, ক্ষুদ্র ব্যক্তি থেকে সর্বোচ্চ দেশের সম্মানিত ব্যক্তি পর্যন্ত এই 2টা জিনিসের বড়ই অভাব। এই জন্য আমাদের ভাগ্যরও আর পরিবর্তন হচ্ছে না। যদিও এই আয়াতে দায়িত্বকে আমানত বলে অভিহিত করা হয়েছে, কিন্তু মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে সব ধরনের আমানতদারিতা অর্জনের নির্দেশ আল্লাহ তাআলা দিয়েছেন, আমানতদার হওয়ার নির্দেশ দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতার ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। একজন প্রকৃত মুমিন সে কখনো খেয়ানতকারী হতে পারে না, আর যে খেয়ানতকারী সে কখনো প্রকৃত মুমিন হতে পারে না। কারণ খেয়ানত করা এটা হলো মুনাফিকের স্বভাব, আর আমানতের হেফাজত করা এটা হলো মুমিনের ভূষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুনাফিকের যে আলামত গুলার কথা বর্ণনা করেছেন, আলামত গুলার মধ্যে অন্যতম একটি আলামত হলো ইদা তুমিনা খানা। মুনাফিকের অন্যতম আলামত, মুনাফিক আমানতের খেয়ানত করে। আর মুমিন সে জীবন দিয়ে হলেও আমানতের হেফাজত করে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতদারিতাকে ঈমানের সাথে সম্পৃক্ত করেছেন। কিছু গুণ আছে যেগুলো অর্জন করলে ব্যক্তির ব্যক্তিত্ব শুধু বাড়ে, কিন্তু আমানতদারিতা এমন এক গুণ, এটা অর্জন করলে শুধু ব্যক্তিত্ব আর সম্মান বাড়ে এমনটা নয়, বরং আমানতদারিতা অর্জনের মাধ্যমে একজন ব্যক্তি পরিপূর্ণ ঈমানদার হতে পারে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। তার মানে আমানতদারিতার সম্পৃক্ততা সাধারণ গুণ অর্জনের সাথে সম্পৃক্ত নয়, বরং আমানতদারিতার সম্পৃক্ততা ঈমানের সাথে। এই জন্য প্রত্যেকটা ঈমানদারকে পরিপূর্ণ আমানতদার হওয়ার দরকার আছে না না? আমাদের প্রত্যেককে পরিপূর্ণ আমানতদার হওয়া দরকার। কোন কোন ক্ষেত্রে আমানতদারিতা অর্জন করতে হবে? অনেকগুলো বিষয় আছে, কয়েকটা বিষয় আমরা একটু মুযাকারা করি। এক নম্বরে আমানতদারিতা অর্জন হবে লেনদেনের মধ্যে। লেনদেন আদান প্রদানের মধ্যে আমানতদারিতা অর্জন করতে হবে। যদি কারো কোনো আমানত আমার আপনার কাছে গচ্ছিত থাকে, রক্ষিত থাকে, যদি হকদার সেটা ভুলেও যায়, অথবা হকদার যদি মরেও যায়, হকদার যদি ভুলে যায়, তাহলে নিজ দায়িত্বে হকদারের কাছে তার এই হক আমানতের বস্তু পৌঁছায়া দিতে হবে। যদি হকদার মারা যায়, তার যে ওয়ারিশরা আছে তাদের কাছে এগুলো পৌঁছিয়ে দিতে হবে। এক কথায় আমার আপনার জীবনটাকে এমনভাবে গঠন করা দরকার, আমি দুনিয়া থেকে যাবার পর কেউ যেন এই কথা না বলতে পারে যে ওই লোকটার কাছে আমার এই জিনিস পাওনা আছে। আমলে যদি কোনো কিছু একটু কম হয়ও, আল্লাহ যদি চায় সেটা আল্লাহ মাফ করে দিতে পারে, কিন্তু আমানতের বস্তু হোক আর সাধারণভাবে মানুষের হক হোক, এইরকম কোনো কিছু যদি দুনিয়ায় কেউ আমার আপনার কাছে পাওনা থাকে, তাহলে কিয়ামতের দিন ধরা পড়ে যাওয়া লাগতে পারে। এজন্য বিশেষ করে কোনো মানুষ যেন আমার আপনার কাছে কোনো কিছু পাওনা না থাকে। আর আমানতদারিতার ব্যাপারে তো সর্বোচ্চ সচেষ্ট হতে হবে। আমানতের বস্তু যদি আমার আপনার কাছে কারোটা থাকে, যথাযথভাবে হেফাজতপূর্বক ওই হকদারের কাছে পৌঁছিয়ে দেওয়াটাই আমার আপনার দায়িত্ব। লেনদেন সম্পৃক্ত বিষয় বেশি লম্বা করব না। তাহলে এক নাম্বার আমরা আমানতদারিতা অর্জন করব লেনদেনের মধ্যে। দুই নাম্বার বলে কথাও কিন্তু আমানত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটা যার কাছে এদিক সেদিক তাকায় বলে, ওই কথাটা তার কাছে আমানত হয়ে যায়। কিন্তু আমাদের খাসলাত পরিপূর্ণ এর ব্যতিক্রম। কোন ব্যক্তি যদি আমার আপনার কাছে তার কোনো গোপন কথা বলবার পর যদি বলে, হুজুর আপনার কাছে কথাটা বললাম, আপনি আর কাউরে কইেন না। কারণ দুনিয়ার মানুষের অনেক ব্যক্তিগত কথা থাকে, যেই কথাগুলো সমাজের মানুষ যদি জানতে পারে সে লজ্জিত হবে, সমাজের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না। আবার ওই কথাগুলো বুকের মধ্যে চাপায় রাখা তার জন্য কষ্টকর হয়ে যায়। এজন্য অনেক সময় সে যাকে নিরাপদ মনে করে, বিশ্বস্ত মনে করে, দেখা যায় তার মনের কষ্টগুলো ওই ব্যক্তির কাছে খুলে বলে না অনেক সময়, যে আপনার কাছে বললাম আমার দিলটারে হালকা করার জন্য, ভার হয়ে গেছে, কথাগুলো বললে একটু দিলটা হালকা লাগে।
কিন্তু আপনি অন্য কারো কাছে বইলেন না, তাইলে তো আর সমাজে মুখ দেখানো যাবে না। এই যে কাজটা হইল কি, সে আমারে যদি বলতে মানা করে, আমরা কি করি, ওই কথা যত দ্রুত আর একজনের কাছে না বলি, ভাল লাগে না। আমারে বইলা গেল, ভাই কারো কাছে বইলেন না, আপনার কাছে শুধু বললাম। অবস্থা হলো এখন আর ওই কথা হজম হয় না। সে আমার চোখের আড়াল হওয়ার আগে আর একজনকে ডাক দিয়ে আমি বলি, ওই লোকটারে চিনো? বলে হ্যাঁ চিনি। সমাজের মানুষ অনেক সম্মান করে। আরে মিয়া, যত করা করুক, আমি ওনার ব্যাপারে যা জানি কেউ জানে না। আমাকে খুব বিশ্বাস করে, আমার কাছে তার পারিবারিক বিষয়ের খুব গোপন কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে। তবে আমিও তোমারে খুব বিশ্বাস করি, তোমার কাছে কইলাম, তুমি কাউরে কইও না। এরকম বলে না? আপনাদের ভাষায় কি বলবে? ওটা আই তোরে কই দিই, তুই কারো কাছে নো হইস, এরকম বলবে না? এখন বিষয় হলো, আমাকেও তো বলছিল কারো কাছে বললেন না, আমি তো আর একজনের কাছে বললাম। ও করবে কি, ও আর একজনকে বলবে। হুজুর মিথ্যা কথা কয় না? বেটা, হুজুর মিথ্যা কথা কয় নাকি? সত্যবাদী অনেক। অমুকের ব্যাপারে হুজুর আমার এই কথা বলছে, কারো কাছে বলতে মানা করছে। দোস্ত, আমি তোমারে কই, তুমি কাউরে কইও না। এইভাবে সকালবেলার কথা দুপুর হতে হতে যেই কথা কারো কাছে বলা মানা ছিল, 100 জনের কাছে পৌঁছায় গেছে। যে যারে বলে শুধু বলে, তোমারে বললাম, তুমি কাউরে বইলো না। এখন বলেন তো, যেই কথাটা কারো কাছে বলতে মানা ছিল, যখন এই কথা 100 জনের কাছে পৌঁছায় গেল, বলেন তো খেয়ানতের পরিমাণ একটা আছে নাকি 100 হয়ে গেছে? এই যে 100 জনের কাছে কথা যে পৌঁছাইলো, এর জন্য দায়ী কে? বলে প্রথম যে কথাটা খেয়ানত করেছে সে হলো দায়ী। আর হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, ওই ভালো কাজ যতজন করে, যত পরিমাণ সওয়াব হয়, যার দ্বারা ওই ভালো কাজের সূচনা হয়েছে, সবার সওয়াবের সমপরিমাণ সওয়াব সে পেয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু যারা পরে করছে তাদের সওয়াব কমে না। অনুরূপভাবে যখন কারো দ্বারা কোনো মন্দ কাজের সূচনা হয়, ওই মন্দ কাজ যতজন করে, সকলের সমপরিমাণ গুনাহ প্রথম যে মন্দ কাজ করেছে তার আমল নামায় যোগ হয়ে যায়। আদম আলাইহিস সালামের হত্যাকারী সন্তান, যার মাধ্যমে এই পৃথিবীতে সর্বপ্রথম অন্যায়ভাবে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, কিয়ামত পর্যন্ত যত অন্যায় হত্যাকাণ্ড হবে, সব হত্যাকাণ্ডের সমপরিমাণ গুনাহ তার আমলনামায় যোগ হবে। এই জন্য যে কোনো বিষয়ে এগুলো খেয়াল রাখা দরকার। আমার দ্বারা যদি কোনো খেয়ানতের শুরু হয়, আমার দ্বারা যদি কোনো পাপের শুরু হয়, আমার পরে যতজন সেটা করবে, সবার সমপরিমাণ গুনাহ প্রথম যার দ্বারা শুরু হলো তার আমলনামায় যোগ হয়ে যাবে। আবার অনেক সময় হয়, যখন বন্ধুত্ব থাকে, সম্পর্ক ভালো থাকে, তখন অনেক কিছু গোপন করে। কিন্তু যদি কোনো কারণে বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, দুইজনে বিভক্ত হয়ে যায়, তখন এই গোপন কথাগুলোকে অস্ত্র বানায়, বা গোপন বিষয়কে অস্ত্র বানায়। কি বলে? বেশি কথা বইল না, তোমার ব্যাপারে কিন্তু জানা আছে, কইলে কিন্তু সব কইয়া দিমু। বলে কি বলে না? আপনার বন্ধু ছিল, আপনি তার কথার আমানতগুলো হেফাজত করছেন, এখন শত্রু হয়ে গেছে, বিপক্ষে চলে গেছে, এই জন্য আমানতের খেয়ানত করা যাবে? রহমতের নবী, আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত্রুর আমানতের হেফাজত করেছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অনেক অমুসলিমেরাও লেখছে। একজন অমুসলিম এই ভারতীয় উপমহাদেশে সফর করতে আসছিলেন ইংরেজদের শাসন আমলে। মুসলমানদের মধ্যে উনি অনেক পর্যবেক্ষণ করেছেন। এরপরে আমাদের নবীর ব্যাপারে তিনি জানতে আগ্রহী হয়েছেন। এরপরে উনি ওনার ভাষায় একটা নবীজির সিরাত লিখছে। নবীজির গুণাবলীগুলো উল্লেখ করতে গিয়ে উনি আমানতদারিতার গুণের কথা উল্লেখ করেছেন। তিনি বলতেছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তির বহু আগেই
তার সম্প্রদায় এবং আরবের মানুষের কাছে আল আমিন হিসাবে ভূষিত হয়েছেন। এই জন্য আরবের মানুষ তার প্রতি এত আস্থা ছিল, তার আমানতদারিতার প্রতি আরবের মানুষের এত আস্থা ছিল, বলে তার ঘোর দুশ্মন নিশ্চিন্ত মনে তার সবচাইতে দামি সম্পদ তার কাছে আমানত রাখত। যে নবীর বিরোধিতা করতেছে, নবীকে আঘাত করতেছে, ওর সম্পদও নবীর কাছে আছে। ও জানে যে আমি তার বিরোধিতা যতই করি না কেন, এই বিরোধিতার কারণে সে কখনো খেয়ানত করবে না। এমন আমানতদার ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, ইতিমধ্যে কাফেররা মোটামুটি বুঝতে পেরেছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ত্যাগ করে মদিনার দিকে হিজরত করবে। তারা চিন্তা করতেছে শত্রু তো হাতছাড়া হয়ে গেল, এদেশ ছেড়ে মদিনায় গিয়ে তাকে শক্তিশালী হওয়ার সুযোগ দেওয়া যাবে না। এই জন্য পথের কাটা ক্লিয়ার করে ফেলতে হবে। সব গোত্রের সলা পরামর্শ হলো, সর্বশেষ সিদ্ধান্ত প্রত্যেক গোত্র থেকে এক একজন নওজোয়ান, সশস্ত্র নওজোয়ান উপস্থিত হবে এবং আজ রাতেই আমার আপনার নবীকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিতে হবে। এই ষড়যন্ত্র, এই সিদ্ধান্ত হলো। আর আল্লাহ তাআলাও জানিয়ে দিলেন, পয়গম্বর আজ রাতেই আপনার মদিনার সফর শুরু হবে। নবীজি ঘরের মধ্যে অবস্থান করতেছেন, সাথে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। কাফেররা সশস্ত্র অবস্থায় নবীজির ঘরের চারদিক ঘিরে রাখছে। বলেন তো, কাফেররা যে নবীজিকে হত্যা করার উদ্দেশ্যে চতুর্দিকে ঘিরে রাখছে, এই খবর আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে জানাইছেন কি জানান নাই? নবীজি জানে যে চারদিক দিয়ে ঘিরে রাখছে। নবীজির বাড়ি কি মোটা ইটের গাঁথুনিওয়ালা দেওয়াল ছিল? না। এরপরেও নবীজি ওই জায়গায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের বিছানায় রেখে গেছেন। কেন? কারণ নবীজি যখন সফর শুরু করবে তখনও নবীজির কাছে কাফেরদের রাখা কিছু আমানত ছিল। কাদের আমানত? বলে যারা হত্যা করার জন্য চারদিকে তরবারি নিয়ে অপেক্ষা করতেছে, তাদের আমানত। নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবার আমানতের সামগ্রী ফিরিয়ে দেওয়ার দায়িত্ব দিলেন। বললেন, সবার আমানতের বস্তু ফিরায় দিবা, এরপরে মদিনার উদ্দেশ্যে রওনা হবা। একটু চিন্তা করে দেখেন, যেই নবীকে মারার জন্য চতুর্দিকে সশস্ত্র অবস্থায় তারা অবস্থান করছে, নবীজি ওই মানুষগুলোর আমানতের বস্তু ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা না করে সফর শুরু করেন নাই। আমরা সেই নবীর উম্মত, আমাদের আমানতদারিতার অবস্থা খুবই করুণ, খুবই খারাপ আমাদের আমানতদারিতার অবস্থা। এজন্য শত্রুও যদি হয় তার আমানতের হেফাজত করতে হবে। 3 নাম্বার দায়িত্ব আমানত। যেই দায়িত্বকে কেন্দ্র করে এই আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন, দায়িত্ব আমানত। এখন তো এমন এক জামানা, মানুষ দায়িত্ব নেওয়ার জন্য প্রতিযোগিতা করে। অনেকে টাকা দিয়ে দায়িত্ব কিনে নেয়, আবার অনেকে দায়িত্ব নেওয়ার জন্য তার প্রতিপক্ষ, সে যাকে এই দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে বাধা মনে করে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়। আছে না নাই? কিন্তু এমন এক জামানা ছিল, মানুষকে জোর করে দায়িত্ব দেওয়া যায় নাই, বরং এমনও ঘটনা আছে দায়িত্ব দেওয়া হতে পারে এই কথা শুনে এলাকা ছেড়ে পালায় চলে গেছে। দায়িত্ব দেওয়া হতে পারে, সংবাদ পাইছে রাষ্ট্রীয় এই দায়িত্ব আমারে দিতে পারে, পেরেশান, ঘুম হয় না, চিন্তা করছে যদি আগামীকাল দায়িত্ব দিয়ে দেয়, এই ভয়ে সূর্য ওঠার আগে, সকাল হওয়ার আগে, ফজরের আগে গাঠি গুঠি নিয়ে এলাকা ছেড়ে পালায় চলে গেছে। দায়িত্ব নিতে চায় নাই। আমাদের কলিজার টুকরা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিনেন তো নাকি? চিনেননি? মাথা জাগেন কে? মুখ দিয়ে এখন চিনেন? অনেকজন চিনে না, এই জন্য সমালোচনার মাধ্যম বানায় ওনারে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
খলিফা মনসুর ইমাম আবু হানিফার সাথে দেখা। খলিফা মনসুর ইমাম আবু হানিফার কাছে প্রস্তাব দেয়, ইমাম, প্রধান বিচারকের পদ শূন্য, আপনাকে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দেওয়া হলো, আব্বাসীয় খেলাফতের প্রধান বিচারক। সবার সামনে প্রস্তাব দিয়েছে বাজারের মধ্যে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে খলিফার এই প্রস্তাব ফিরিয়ে দিয়ে বলেন, না, এই দায়িত্ব আমার দ্বারা নেওয়া সম্ভব নয়। খলিফা প্রস্তাব দিয়েছে, মুখের উপরে প্রস্তাব ফিরাইয়া দিছে, অথচ এই ধরনের পদ পাওয়ার জন্য কত চেষ্টা প্রচেষ্টা মানুষের থাকে। স্বাভাবিকভাবে মানুষ যখন কোনো দায়িত্বে থাকে তখন তার মেজাজ একরকম থাকে, যখন পুলিশ ইউনিফর্ম গায়ে দেয় মেজাজ একরকম, খুললে থাকে আর একরকম। সবার সামনে প্রস্তাব ফিরাইয়া দিছে, খলিফার আত্মমর্যাদায় আঘাত লাগছে, এত বড় প্রস্তাব দিলাম আমি, ফিরাইয়া দিল। হাতের মধ্যে চাবুক, চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা বাড়ি মেরে দিয়েছে। খলিফা মনসুর রাজপ্রাসাদে ফিরে যায়। মনসুরের চাচা বলে, মনসুর, কাজটা তুমি ভালো করো নাই, তুমি তার কাছে ক্ষমা চাও। চাবুক দিয়া যখন বাড়ি মারছে তখন তো মেজাজ গরম, কিন্তু এখন তো মেজাজ ঠান্ডা। মেজাজ গরম, চাবুক দিয়ে বাড়ি মারতে লজ্জা লাগে নাই, মেজাজ ঠান্ডা হওয়ার কারণে মাফ চাইতে লজ্জা লাগতেছে। সমাজে অনেক সময় হয় না, অনেক মানুষ তুচ্ছ কারণে রাগান্বিত হয়ে অনেক বড় অপরাধ ঘটায় ফেলে। অনেক সময় হয় স্বামী স্ত্রীর দ্বন্দ্ব লাগছে, তুচ্ছ কারণে হইতে হইতে এটা 14 গোষ্ঠী তালাক পর্যন্ত গড়ায়, ঠিক কিনা বলেন? শয়তানের এই মিশন যখন শেষ, রাগারাগির মিশন শেষ, এইবার মোহাব্বতের খাজানা নিয়ে হাজির। একটু আগে দুইজন দুইজনরে দেখতে পারে না, এখন এমন মোহাব্বত ঢাইলা দেয় দুইজনের অন্তরে যে এখন দুইজন দুইজনরে ছাড়া বাঁচবে না। এবার চলে যায় মুফতি সাহেবের কাছে, কি হয়েছে? বলে, কাজ তো সারা, এই কাম তো করে ফেলছি। কেন করছে? হুজুর রাগ হইয়া করছি। হুজুর, তাহলে এটা কি খুশি হইয়া এই অপরাধ বা এই অন্যায় কেউ করে নাকি? এজন্য রাগ অবস্থায় সিদ্ধান্ত নিতে হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ হইলে অবস্থা পরিবর্তনের কথা বলছেন। দাঁড়ানো থাকলে বৈশা পড়বে। রাগ বেশি হইছে, অজু করে নামাজে দাঁড়ায় যাবে। রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নিতে হয় না, সিদ্ধান্ত নিতে হয় খুব ঠান্ডা মাথায়। কেন? রাগান্বিত অবস্থার সিদ্ধান্ত অধিকাংশ সময় দেখা যায় পরবর্তী হায়াত পস্তানোর কারণ হয়, ঠিক কিনা বলেন? আর আমাদের অভ্যাস কি জানেন? অহেতুক কাজে আমাদের রাগ ওঠে বেশি, দ্বীনের ব্যাপারে রাগ ওঠে না, ঠিক কিনা? নেতার বিরুদ্ধে কথা গেলে রাগ হয়, মেজাজ গরম, রক্ত গরম হয়। ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে বললে রাগ ওঠে না। ওই রাগ উঠায় শয়তান। আর দ্বীনের কারণে রাগ ওঠে, এটা ঈমানের কারণে, ঠিক কিনা বলে? এজন্য দুনিয়াবী বিষয় বিশেষ করে রাগান্বিত অবস্থায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। এটা পরবর্তী সময় পস্তানোর কারণ হতে পারে। খলিফা মনসুর মাফ চাইতে যাবে, লজ্জা লাগতেছে। সে চিন্তা করলো তার সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি যে, তাকে সে মাফ চাওয়ার জন্য পাঠাবে। লোকটাকে বলে, যাও ইমাম আবু হানিফার কাছে গিয়ে আমার পক্ষ থেকে ক্ষমা চাইবা, বলবা খলিফা যে কাজ আপনার সাথে করেছে সে লজ্জিত, ক্ষমা চেয়েছে। সাথে সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিয়েছে। তাকে বলবা এটা খলিফার পক্ষ থেকে আপনার জন্য হাদিয়া। লোকটা চলে গেল ইমাম আবু হানিফার কাছে। যাবার পরে বলে, ইমাম, খলিফা তার আচরণের কারণে লজ্জিত, ব্যথিত, আপনার কাছে ক্ষমা চেয়েছে, আপনি ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নববী গুণে গুণান্বিত মানুষ, যখন বলছে ক্ষমা চেয়েছে, ক্ষমা করে দেন, উনি বলেন, হ্যাঁ মাফ করে দিলাম। এইবার ওই লোকটা একটু কৌশল খাটায় বলে, আপনি যে মাফ করছেন, খলিফা নিশ্চিত হবে তখন যখন খলিফার দেওয়া এই হাদিয়া আপনি গ্রহণ করবেন। শর্ত লাগায় দিছে। ইমাম আবু হানিফা বলে, অসুবিধা নাই,
এটা ফেরত নিয়ে যাও, আমি তারে মাফ করে দিছি। লোকটা পিড়াপিড়ি করে, জোরাজুরি করে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তাকে জিজ্ঞাসা করে, তোমার খলিফা 1 থলে স্বর্ণ মুদ্রা আমাকে হাদিয়া দিল, এটা পাইলো কোথায়? এটা কি ওনার ব্যক্তিগত সম্পদ নাকি? লোকটা বলে, উনি এত সম্পদ ব্যক্তিগত পাবে কোথায়? বলে, এটা রাষ্ট্রীয় সম্পদ থেকে দিয়েছে। ইমাম আবু হানিফা বলে, যাও ফিরায় নিয়ে যাও, এটা নেওয়া যাবে না। এইবার কয়, আপনি রাখেন, রাইখা আপনি ব্যবহার না করেন, আপনি এটা মানুষকে দান সদকা করে দিয়েন। ইমাম আবু হানিফা এবার কঠোর হয়ে গেলেন, বললেন, এটা ফেরত নিয়ে যাও। আর তোমার খলিফাকে বলবা তাকে এই দায়িত্ব পালনের জন্য প্রতি মাসে সম্মানী দেওয়া হয়, ওই যেই পরিমাণ ভাতা সম্মানী তার জন্য বরাদ্দ, বলে এর বাইরে একটা পয়সা, একটা টাকা ব্যক্তিগত কাজে ব্যবহার করার কোনো সুযোগ নাই। কারণ এই দায়িত্ব তার কাছে আমানত, এই সম্পদের হেফাজত করা তার কাছে আমানত। এইবার ওই লোকটা খলিফার কাছে চলে গেছে। কিছু লোক আছে যে তারা ছোট বিষয়কে মিথ্যার প্রলেপ দিয়ে এত সুন্দর করে উপস্থাপন করে যে মানুষ মিথ্যা জানার পরেও তার কথায় প্রভাবান্বিত হয়। আমরাও ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, মাঝে মধ্যে গুলিস্তান যাইতাম। গুলিস্তানে দেখতাম একজন লোক একটা মাইক হাতে নিয়ে সে সর্বরোগের ওষুধ দিচ্ছে। চতুর্দিকে লোকজনের ভিড়। আমরাও উৎসুক নয়নে দেখতাম, একটু শুনতাম, ভালোই লাগতো। তা যদি কোনো বুঝমান ব্যক্তিকে বলা হয় ওই মজলিস থেকে টান দিয়ে বের করে যে এই লোক যে বলতেছে তার কাছে যেই গাছের শেকড় আছে এটা খাইলে সব রোগ ভালো হবে, আপনার বিশ্বাস হয়? উনি বলবে, আস্তাগফিরুল্লাহ, এটা জীবনেও বিশ্বাস হয় না। তাহলে আপনি শুনতেছেন কেন? যেভাবে বলে শুনতে তো ভালোই লাগে। কিছু মানুষ আছে মিথ্যা কথা বলে কিন্তু এমন ভাবে সাজায়, এটার দ্বারা মানুষ প্রভাবান্বিত হয়। ও খলিফার কাছে গিয়া বলছে, খলিফা, ইমাম আবু হানিফা আপনার হাদিয়া তো নেয় নাই, আপনার খেয়ানতকারী বলছে। খলিফা প্রচন্ড রাগান্বিত হয়ে গেছে। এবার বাহিনী পাঠায় দিছে, যাও আটক করো, জেলখানার মধ্যে বড়। কে প্রধান বিচারক হিসাবে নিয়োগ দিয়েছে কুফার। একটা সময় ইসলামের রাজধানী কুফায় স্থানান্তরিত হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, ওনার লৌহ বর্ম হারায় গেছে। একদিন খলিফাতুল মুসলিমিন বাজারে আসলেন, আইসা দেখে ওনার লৌহ বর্ম একজন ইহুদি সুন্দর মতো পরিষ্কার টরিষ্কার কইরা বাজারে বিক্রয়ের জন্য উঠাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়া তাকে ধরছে, এটা আমার লৌহ বর্ম, কয়েকদিন আগে হারায় গেছে, তুমি পাইছো কই এটা কও। ইহুদি বলে, এটা আমার, আপনার না, মাল তো ইহুদির হাতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাবি করতেছে এটা আমার। এই বিষয়টা নিয়ে দুইজন চলে গেল বিচারকের কাছে। কোন বিচারক? বলে ওই যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়োগ দিয়ে গেছে শুরাই। খলিফাকে দেখা বলে, খলিফাতুল মুসলিমিন, কি ব্যাপার? বলে, এই কারণে আসছি, এই যে আমার লৌহ বর্ম কিছুদিন আগে হারায় গেছে, এটা এখন ইহুদি আজকে বাজারে উঠাইছে বেচার জন্য, এটা আমার। ইহুদি কয়, আমার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খলিফাতুল মুসলিমিন, এই লৌহ বর্ম যে আপনার, এই ব্যাপারে আপনার পক্ষে কোনো সাক্ষী আছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলে আর গোলামকে নিয়ে আসছে, এরা আমার সাক্ষী। শুরাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন, পিতার ব্যাপারে পুত্রের সাক্ষ্য গ্রহণ করা হবে না। এখন বাকি থাকলো একজন, কমপক্ষে সাক্ষী লাগবে 2 জন পুরুষ, তাহলে গোলামের সাক্ষ্য গ্রহণযোগ্য হবে না। এখন আপনার আর কোনো সাক্ষী আছে নাকি? বলে, নাই। এখন বলেন তো, শুরাইহ যে রায় দিল, এই রায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে না বিপক্ষে? বিপক্ষে। রায় পেয়ে গেছে, ইহুদি তার পক্ষে। লৌহ বর্ম নিয়ে হাঁটা দিছে বাড়ির দিক। এরপরে 2 জনের মধ্যে অন্য বিষয়ের কথাবার্তা চলতেছে। এইগুলা না, জয় মিয়া শুরাই,
আমি হইলাম খলিফাতুল মুসলিমিন, নবীজির চাচাতো ভাই জামাতা, হ্যাঁ, আমার সাথে আমার ছেলে জান্নাতের যুবকদের সর্দার। এটা কি মিথ্যা কথা কইব? আমাকে কথা বিশ্বাস হয় না? তুমি রায় ইয়ার পক্ষে দিয়া দিলা? এইরকম কোনো কথাবার্তা নয়, অন্য কথা হইতেছে। বিচারক বিচার দিয়েছে, রায় দিয়ে দিয়েছে, যেইটা ওটা শেষ। এরপরে ওই সাবজেক্ট নিয়ে আর কোনো কথা বলার প্রয়োজন নেই, অন্য বিষয়ে কথা হচ্ছে। ইহুদি কিছু দূর গিয়া চিন্তা করে, হায় রে, এটা যদি 2 দমক দিয়ে আমার কাছ থেকে বিচারক কাইডা রাখতো, এমনিই তো দিয়া দিতাম। কিন্তু রায় খলিফার বিপক্ষে দিয়া দিল, তার সন্তানকে তার পক্ষে সাক্ষী হিসাবে গ্রহণ করলো না। হায় রে, এই দিন না কত সুন্দর, আবার ফিরে আসছে। কি ব্যাপার? এবার ইহুদি আইসা বলে, আসলে এই লৌহবর্ম খলিফার, উনি একদিন দ্রুততার সাথে কোথাও যাচ্ছিলেন, পেছনে এটা বাধা ছিল, পড়ে গেছে, উনি খেয়াল করেন নাই। আমি এইটাকে বাড়ি নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে মুছে এটাকে বাজারে বিক্রয়ের জন্য উঠাইছি। এইবার খলিফার লৌহবর্ম খলিফাকে ফেরত দেওয়া হলো। আর ইসলামের এই ন্যায় বিচারের সুন্দর দৃষ্টান্ত দেখে ইহুদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সর্বশেষ একটা হাদিস থেকে ঘটনা শোনায় কথা শেষ করে দেই। এই যে ন্যায় বিচারের দৃষ্টান্ত, এগুলো শিখিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এক মহিলা চুরি করছে, শাস্তি হিসাবে তার হাত কাটা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে মহিলা, মাখজুম গোত্রের মহিলা, কুরাইশ বংশের 3টা সম্মানিত শাখা, একটা হলো হাশেমি, একটা উমাইয়া, আর একটা হলো মাখজুম। মাখজুম গোত্রের মহিলা চুরি করছে, হাত কাটা হবে। সাহাবা একরাম চিন্তা করলো, নবীর প্রতি যেমন তাদের মহব্বত, নবী বংশের প্রতিও তাদের মহব্বত। কারণ মুনাফিকদের, ইহুদিদের কিছু বদ খাসলাত ছিল, তারা ব্যক্তির অপরাধকে গোটা গোত্রের উপরে চাপায়া দিত। আমাদের অনেক জায়গায় সমাজে এখনো এই কাজটা আছে। মনে করেন আপনাদের এদিকে গোত্র বংশ আছে না? এরকম কি কি বংশ গোত্র আছে? হ্যাঁ, চৌধুরী। আপনাকে এটা দিয়ে কর দরকার নাই, আমাকে এলাকারটা দিয়ে কই। আমাদের এলাকায় মোল্লা আছে, মুন্সি আছে, শেখ আছে। মনে করেন মোল্লা গোষ্ঠীর একটা ছেলে চুরি করছে, যে ছেলেটা, তার গোষ্ঠী হলো মোল্লা গোষ্ঠী। এখন এই যে চুরি করছে, বলেন তো এই চুরির দায় গোটা গোত্র বা গোষ্ঠীর উপর নাকি শুধু এই ব্যক্তির উপর? শুধু ব্যক্তির উপর। কিন্তু আমাদের অঞ্চলগুলাতে অনেক জায়গায় মানুষ কি করবে, পরের দিন যদি ওই যে চুরি করছে যেই গোত্রের ছেলে, ওই গোত্রের একজন ভদ্র মানুষও বাজারে আসে, দেখাই কয়, ওই যে দেখ আইতেছে চোরের বংশের লোক, এরকম বলে কি বলে না? তার মানে ব্যক্তির দোষকে পুরা গোত্রের উপরে চাপায়া দেয়। এটা কখনোই সমীচীন নয়, ভালো কাজ নয়। এটা ইহুদিরা, মুনাফিকরা এগুলা করত। বংশ তো কুরাইশ, গোত্রের পার্থক্য আছে ঠিক। ওরা বলবে যে দেখো কুরাইশ বংশের মহিলা, এটা চোর। এই কথাটুকু সাহাবা ইকরামের দিলে সহ্য হবে না। কারণ তারা তো আমাদের মতো জিলাপি খাওয়া আশিকে রাসূল না, তারা হলো একনিষ্ঠ খাঁটি আশিকে রাসূল। ওনাদের একজনের রাসূলের প্রতি ইশক, একজন সাহাবীর ইশক, মুহাব্বত নবীর প্রতি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর গোটা দুনিয়ার সব আশিকে রাসূলের মুহাব্বতকে এক পাল্লায় দেওয়া হয়, একজন সাহাবীর মুহাব্বত নবীর ব্যাপারে ভারী হবে। এমন মুহাব্বত তাদের রাসূলের প্রতি। এই কথা বলবে, এটা তো সহ্য হবে না। তাইলে নবীর কাছে একটু সুপারিশ করা যায় কিনা, শাস্তিটা একটু কমানো যায় কিনা? নবীজির কাছে খবর পৌঁছানো দরকার যে এই মহিলা কুরাইশ বংশের মহিলা। কে খবর দিতে যাবে? যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ওসামা। তাকে কয়েকজন শিখায়া দিছে, ওসামা তুমি যাও, তোমার নানার কাছে গিয়ে বলবা, নানা যেই মহিলার হাত কাটা হবে সেই মহিলা কুরাইশ বংশের মহিলা। নবীজির কাছে গিয়ে ছোট ওসামা নবীজির কাছে গিয়ে বলে, নানা যেই মহিলা চুরি করেছে, যার হাত কাটা হবে সে কুরাইশ বংশের মহিলা। নবীজি বুঝতে পারছে
এই ছোট বাচ্চা নিজের থেকে এই কথা বলে নাই, অবশ্যই এই কথা তাকে কেউ শিখায়া দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা থেকে বের হলেন। নবীজি বলতেছেন, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছো যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ দিয়েছেন আল্লাহ? আল্লাহর চূড়ান্ত ফয়সালা, এই শাস্তি কার্যকর করতে হবে, এটা আল্লাহর নির্দেশ। এমন বিষয়ের ব্যাপারে ফয়সালা করতেছো? নবীজি বলেন, শুনে নাও, তোমাদের পূর্বে এই কারণে অনেক সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। কোন কারণে? বলে, তাদের মধ্যে যখন কোনো শরীফ বা সম্ভ্রান্ত ব্যক্তি চুরির অপরাধে আটক হতো, মানুষেরা তাকে ছেড়ে দিত, বলতো লোকটা শরীফ মানুষ, লোকটা সম্ভ্রান্ত বংশের মানুষ, চুরির কারণে এর শাস্তি দেওয়া যাবে না। আবার একই অপরাধে যখন কোনো দুর্বলকে আটক করা হতো, বলে তার উপরে শাস্তি কার্যকর করা হতো। এই যে অবিচার, ন্যায় বিচারহীনতা, নবীজি বলেন এই কারণে তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করে দেওয়া হয়েছে। নবীজি বলেন, আল্লাহর শপথ, যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও চুরি করত, লাকাতাতু ইয়াদাহা, আমি অবশ্যই তার হাতটাও কেটে দিতাম। এই যে বিচারের ক্ষেত্রে ন্যায়পরায়ণতা, পক্ষপাতিত্ব না করা, নিজের কাছের মানুষ হলে তার ব্যাপারে শিথিলতা প্রদর্শন করা, আর যদি পছন্দের মানুষ না হয়, শত্রু হয়, কঠোরতা আরোপ করা, এটা ইসলাম আমাদের শিক্ষা দেয় নাই, বরং ইসলাম আমাদেরকে পরিপূর্ণ ন্যায়পরায়ণতা আর ন্যায় বিচারের শিক্ষা দিয়েছে। এই যে দুইটা গুণ, এই দুইটা গুণ গোটা পৃথিবীতে অনুপস্থিত নাই। যদি গোটা পৃথিবীর মানুষের মধ্যে এই দুইটা গুণ থাকতো, তাইলে আজকে গাজার মুসলমানদের এই করুণ পরিণতি হতো না। ঠিক কিনা বলেন? আমাদের পার্শ্ববর্তী দেশের মুসলমান, এদের উপরে ওই রকম জুলুমের স্টিম রোলার চলতো না, যদি আমানতদারিতা আর ন্যায়পরায়ণতা থাকতো, ইনসাফ যদি থাকতো। আমরা তো দেখেছি যে নিজের বাড়ির সামনে আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগানোর কারণে আমাদের পার্শ্ববর্তী দেশে এক মুসলিম ভাইয়ের ঘর বুলডোজার দিয়ে তছনছ করে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। ন্যায় বিচার নাই, গোটা পৃথিবীতে ন্যায় বিচার অনুপস্থিত। আর ইসলাম ছাড়া ন্যায় বিচার এটা কশ্চিন কালেও সম্ভব নয়। এখন কথা হলো, পরিবর্তন কেমনে হবে? এটা তো বৃহৎ পরিবর্তনের দরকার। মনে রাখতে হবে, একজন ব্যক্তি থেকে নিয়েই জাতি গঠন হয়। পরিবর্তনের প্রথম ধাপ হবে আমার নিজের থেকে। আমি পরিপূর্ণ আমানতদার হব, আমি পরিপূর্ণ ন্যায়পরায়ণ হব, আমি পরিবর্তন হব, আমার পরিবারের মানুষদেরকে এই পরিবর্তনের মধ্যে আনবো। একটা সময় আশা করা যায় এই পরিবর্তনের ছোঁয়া গোটা দুনিয়াব্যাপী ছড়িয়ে যাবে ইনশাআল্লাহ। মনে হতে পারে অসম্ভব, এটা কিভাবে সম্ভব? বলে, আমরা সম্প্রতি নিকট অতীতে এমন কিছুর বাস্তবতা দেখেছি যেটা আমরা ঘটার আগ পর্যন্ত মনে করতাম এটা অসম্ভব। ঠিক কিনা বলেন? কিন্তু এমন কিছুকেও আল্লাহ তাআলা আমাদের সামনে বাস্তবে পরিণত করে দেখিয়েছেন। এজন্য দরকার আমাদের সদিচ্ছা, আমাদের স্পৃহা, আমাদের ইস্তেকামাত। যদি আমি আপনি এই ব্যাপারে দৃঢ় হই যে আমি পরিপূর্ণ আমানতদার হব, আমি ন্যায়পরায়ণ হব, তাহলে আমার আশেপাশের মানুষও আশা করা যায় এই দুই গুণে গুণান্বিত হবে ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইযুকুম বিহ। এই দুইটা বিষয়ের আদেশ দিয়ে আল্লাহ তাআলা নিজের ওয়াজের প্রশংসা নিজে করতেছেন। আল্লাহ তাআলা নিজের ওয়াজের প্রশংসা নিজে করে বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের কতই না সুন্দর ওয়াজ করলে। দুনিয়াতে কেউ যদি ওয়াজ করার পরে নিজের ওয়াজ রে নিজে সুন্দর বলে, তাইলে বলবে এই হুজুর রে এইখানে কেন আনছে, ওর তো পাবনায় থাকার দরকার ছিল। ঠিক না? আল্লাহ তাআলা যে নিজের ওয়াজের প্রশংসা নিজে করতেছেন, এটা আল্লাহ তাআলার সম্মানের সাথে যায়। আল্লাহ তাআলা বলেন কতই না সুন্দর ওয়াজ আল্লাহ করলেন। এরপরে কেমন যেন আল্লাহ